আকস্মিক বন্যায় গত বছর ভেঙে গিয়েছিল কিশোরগঞ্জের করিমগঞ্জ হাওরের সুতারপাড়া বাঁধ। সেই বাঁধ ভেঙে যাওয়া এবং স্লুইস গেট ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই এলাকার প্রায় 25,000 একর জমি এবার অনাবাদি রয়েছে। পাশাপাশি বাঁধ ও স্লুইস গেট মেরামত না হওয়ায় ওই এলাকার কৃষকরা বাকি কয়েক হাজার একর জমিতে বোরো ধান চাষ করে বিপাকে পড়েছেন। সবুজ জমি সোনালী রূপ ধারণের আগেই তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এলাকাবাসী বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও বাঁধ সংস্কারে বা স্লুইস গেট নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ করেছে তারা। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, নিজেদের জমিসহ পত্তন নেওয়া জমিতে বন্যার আগাম পানি আসার ভয়ে চাষাবাদ না করে বসে আছেন তারা। আমাদের এই যে জমি একবার লাগাইলে পরে যে বান এই যে বান বুঝে গিয়ে আমরা আবার জমি আমার নষ্ট হয়েছে, আবার লাগাই হে দেখেন অন পানি নামতাছে, জমি নষ্ট হয়ে তার লাগানো যেত না। আমরা এই যে অত ধানের ফসল সব নষ্ট হয়ে যাবে। অনেক শ্রম দিছি যে আপনার এর পরে দেওয়া এই অর্থাৎ এরা বাঁধের কারণে এরা বাঁধ দুধ না দেয় তা আমরা জমি লক্ষ্য করতে পারবো না। জমি একবার লাগাইল হয়ে গেছে, অহন কাইলছে অনহিরা আবার লাগাইছি জমি আবার লাগাইছি। এই বান্ডার জন্য আমরা খুবই কষ্টদারি। 3 গ্রাম সাউগলি চামড়া, এই নতুন চামড়া, 3 কাকসিরি, এই 3 গ্রাম 4 গ্রাম আমরা সুন্দর মতো আমরা বসবাস করতেছি এই জমিটির উপরে। কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কিশোরগঞ্জের করিমগঞ্জে 1850 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বোরো চাষে অতীতের সব রেকর্ড ভেঙে যাবে এবার, এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু বাঁধ মেরামত না হওয়ায় এখন শঙ্কিত কৃষকরা। 2000 একর সম্পত্তি আছে, যে বিলের মধ্যে লক্ষ লক্ষ টন ধান হয়। আমাদের করিমগঞ্জের এই টিউনু স্যার এবং ইঞ্জিনিয়ার যারা আছে ওনারা জানায় প্রয়োগ বিলের সম্পর্কে কি ধান হয়। এই ধান কিন্তু যদি এই বেড়িবাঁধ না হয় তাহলে আমরা এই ধান থেকে বঞ্চিত হব। তা আমি আকুল আবেদন আমার সম্মানিত টিউনু স্যার, ইঞ্জিনিয়ার, পদস্থ কর্মকর্তার প্রতি অনুরোধ রইল, ডিস্ট্রিক্ট লেভেলের পানি উন্নয়নের বোর্ডের ইঞ্জিনিয়ারের কাছে অনুরোধ রইল, আমরা যদি এই বিল থেকে ধান না পাই তা আমাদের 7 নং সুতারপাড়া ইউনিয়নের যত লোক আছে আমরা কিন্তু বাঁধ না খেয়ে মরতে হবে। বান ভাঙছে, এই বান যদি আমরা এই জ্বরের ফাইনে ডুববে থাকা, আমরা যে লাগাইছি এই রকেট যে লাগাইছি, এই রকেট আপনার এই জ্বরের ফাইনটাকে ডুবাই আলছে, ডুবাই এখন তো আমরা আত্মহারা হয়ে গেছি। এখন যদি এই বান সরকার আমরা না দেয় বান দিয়ে, তাহলে তো আমরা এই বছর কুলার মেনে ধান তুলতে পারতাম না, কারণ আমরা না খাই মরণ লাগবো। এখন আমরা ফুলা পান লইয়া বাল বাচ্চা লইয়া আমরা মরণ লাগবো, আর কিছু করার নেই। আমরা সরকার যদি আমরা না দেয়। এ বিষয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সঙ্গে ফোনে কথা হলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে জানান, এটা হতে পারে যে হয়তো 2 মাস বা 2.5 মাস আগে বা 3 মাস আগে দেওয়া ওনাদের, এরকম হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এটা খোঁজ নেব, প্রশাসন ব্যবস্থা নেবে। বিষয়টি নিয়ে কিশোরগঞ্জের এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, বাঁধ ও সুইচ গেট পুনর্সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে, তা অনুমোদন হলেই দ্রুত কাজ শুরু হবে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।